এই যে হজের অফিসে তো গেছিলা, কি কইলো? তুমি তো জানো না হজে যাওয়ার জন্য আমার মনটা কি যে ব্যাকুল হয়ে আছে। তাড়াতাড়ি কও না কি কইছে। আরে বাবা, তোমার যেমন মন ব্যাকুল হয়ে আছে আমারও মন ব্যাকুল হয়ে আছে। আমি আজকে সব কাম কাজ বন্ধ রাখা হজ অফিসে গেছিলাম, স্যারদের সাথে কথা বলছি। তারা আমারে বলছে টাকা লাগবে দুইজনার, সব ব্যবস্থা আমি বলছি। টাকা পয়সা নিয়ে চিন্তা করে না, খালি আমার হজে যাওয়ার ব্যবস্থা করে দেন। শোনো, হজ অফিসে এখন তোমার আর আমার যে হজে যাওয়ার খরচটা, এটা খালি জমা দেব, তারা আমাদের পাসপোর্টে হজের ভিসা লাগায় দিব। আলহামদুলিল্লাহ, আমরা দুইজন সুন্দর মতো হজ করে আবার দেশে ফিরে আসবো। আলহামদুলিল্লাহ। তুমি তো জানো না আমার কত দিনের স্বপ্ন হজ করা। আচ্ছা, আমি তো শুনছি হজে যাওয়ার আর হজে যাওয়ার পরে কিছু নিয়ম কারণ আছে, এগুলো তো আমরা জানি না। এগুলা কি জানতে হইব না? তাও তো ঠিক, দেখা গেল যে নিয়ম কানুন না যাই না হজ করতে গেলাম, পরে যদি আমাদের হজ কবুল না হয়, তাহলে তো আমরা এতগুলান টাকা খরচ করবো, টাকাগুলো তো মাটি হয়ে যাবে। তাহলে হজ করে লাভ কি? হজে যামু, হজ যাতে কবুল হয় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি করা যায় কত? ওই যে আমাকে হুজুর আছে না, হুজুরের কাছে যাও। হুজুর তো দুইবার হজ করছে, উনি সবকিছু জানে। উনার কাছ থেকে সব নিয়ম কারণ যাই না, তারপর আসো। বাহ, কে কইছে আমার বউ বুদ্ধিমতী না? আজকে তোমার কারণে আমি ধনী হয়ে গেছি। তোমার এই বুদ্ধির কারণে দেখবা এবার আমাদের হজটাও কবুল হয়ে যাবে। তাইলে আমি আর দেরি না কইরা যাই, হুজুরের কাছ থেকে যে কেমনে কেমনে কাম করলে হজটা কবুল হইব এই নিয়ম কারণ আমি শিক্ষা আছি। ঠিক আছে, আমি শিক্ষা তোমার এবার শিখাই দিব না। আচ্ছা যাও, আবার নিয়ম কারণ শিখা তারপর তো আবার টাকাটাও জমা দিতে হইব। হ্যাঁ, দেরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে যাও, আমি যাই, আগের কাম আগে সাইরা আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আইসো। আচ্ছা। আল্লাহ, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি খবর রুমেল, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তা কি মনে করে আসছো আমার কাছে? হুজুর, আপনি তো জানেন যে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ আমারে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা দিছে। ওই আপনার বৌমা আর আমরা দুইজন নিয়ত করছিলাম এইবার রমজান মাসে হজ করতে যাব। তো সেই বিষয়ে আপনার কাছে একটু সলা পরামর্শ করতে আসছি, জানতে আইছি কিছু বিষয়। তা বাবা, তুমি হজে যাবা ভালো কথা, কিন্তু আমার কাছে কি জানতে আসছো? হুজুর, আমাদের গ্রামে একমাত্র আপনি দুইবার হজ করছেন, আপনি হাজী সাহেব। ও হজের তো কিছু নিয়ম কানুন আছে, আমরা তো কোনো সময় হজের নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানি না। এখন হজ করতে যাওয়ার আগে যদি কোনো নিয়ম কানুন থাকে বা হজে যাওয়ার পরে যদি কোনো নিয়ম কানুন থাকে, এইটা যদি আপনি আমারে শিখাই দিতেন, আমি আমার বউরে শিখাই দিতাম, তারপরে দুইজন মিলে হজটা করে আসতাম। বাবা রুমেল, হজে যাও, সমস্যা নেই, কিন্তু কিছু নিয়ম কানুনের মধ্যে হচ্ছে ঋণগ্রস্ত থাকলে হজে না যাওয়াই ভালো। ঋণটা শোধ করে এরপরে যাও। আর হচ্ছে তোমার পাশের বাড়ি, তোমার পড়শি, কখনো কি তুমি খবর নিয়েছো তারা কি খেয়ে আছে না না খেয়ে আছে? বাবা রুমেল, হজ তো তোমার ঘরে। হজ? কি কন, হজ আমার ঘরে কেমনে? তাইলে মানুষ টাকা পয়সা খরচ করে মক্কায় যায় কি করতে? অতি উত্তম কথা বলছো। হ্যাঁ, শুধু তোমার ঘরে না, সবার ঘরেই কিন্তু হজ করা যায়। তারপরেও মানুষ যায়, হজে যায় যাদের টাকা পয়সা আছে, মা বাবার হুকুম পেলে মা বাবাকে হজ করিয়ে এরপরে যায়। শোনো বাবা, আমি যে বললাম তোমার ঘরে হজ আছে, হজ করতে পারো। যেই সন্তান মা বাবাকে সেবা করে, মা বাবাকে কোনো কষ্ট দেয় না, মা বাবার খেয়াল রাখে সব সময়, তার তো এমনিতেই হজ হয়ে যায়। কারণ মায়ের পায়ের নিচেই তো জান্নাত। বাবা, এরকম বহু নিয়ম আছে। যেমন তোমার পড়শি প্রতিদিন সকালে যায় খোঁজ নিবে ওরা কি খেয়ে আছে না না খেয়ে আছে, ভালো আছে না মন্দ আছে। আচ্ছা রুমেল, আমি তো জানি তোমার বাবা মারা গেছে, তোমার একমাত্র মা, তোমার মা কেমন আছে? আসলে হুজুর, ঘরের কথা পরের মানুষেরে কইতে নাই, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করতেছেন না বলে পারতেছি না। মানে আমার মা,
আমাদের সাথে থাকে না বলতে কি মানে রাগ করেন না, মানে হয়েছে কি আমার বউরে বিয়ে করে যখন থেকে আমি বাড়িতে আনছি তখন থেকে আমার মা আমার বউর সব কাজে খুঁত ধরে, তার পছন্দই হয় না কোনো কাজ। এখন পরের মায়া তারে দিয়া বাড়ির কাজ যদি করায় সব সময় জিচাকরের মতো ব্যবহার করে, তখন কোনো মায়া চুপ থাকতে পারে? তারপরেও আপনার বৌমা মানে আমার বউ সে কিন্তু লক্ষ্মী মায়া, মারে সবসময় মা মা করছে, সেবা করছে, কিন্তু আমার মা জেদ কইরা তার উপরে রাগ কইরা আমার কথা শুনে নাই, বাড়ির থেকে বাইর হয়ে গেছে। শুনছি মানুষের বাসা বাড়িতে কাম করে, হে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, এতে কি আমার কোনো অন্যায় আছে কোন? অবশ্যই অন্যায় আছে রুমেল, অবশ্যই অন্যায় আছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে তুমি হজের আগে তুমি আমার সাথে দেখা করতে আসছো, এই হজ সম্বন্ধে তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে আসছো, খুব ভালো হয়েছে। না রুমেল, মা যত অন্যায় করুক সে মা, ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ওই মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে রুমেল, ওই মা ভিজা কাপড়ে শুয়েছে, তোমাকে শুকনা জায়গায় রেখেছে। আল্লাহ তাআলাই তো বলেছে আমার যেই বান্দা মাকে কষ্ট দেয় সেই বান্দার কোনো ক্ষমা নাই। রুমেল, আগে তোমার মাকে ফিরিয়ে আনো, তোমার মার সেবা করো, তারপর তুমি হজ করতে যাও। তোমার মাকে আগে হজ করাও, তারপর তুমি হজ করো। আরে হজ তো তোমার ঘরে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রুমেল, তুমি ওই কাজটি করো না। আর ওই যে তুমি বললে তোমার বউ লক্ষ্মী, কিন্তু তোমার মাই কথা শুনে না, বা তোমার মা নিজের মতো চলতে চায়। রুমেল, মার কখনো দোষ হয় না, মার কখনো ভুল হয় না, মার কখনো অন্যায় হয় না, মা শত অন্যায় করলেও সে মা। রুমেল, তুমি আমার এই কথাটা শোনো, তোমার মাকে ফিরিয়ে আনো, দেখবে তোমার মার সেবা করা শুরু করো, আল্লাহ তাআলা তোমার এই দেশে থাকতেই তোমার হজ আল্লাহ কবুল করে নেবে। মারে আবার ফিরে আনতে হইব, তারপরে মারে সেবা করতে হইব, তারপরে মারে হজ করাইতে হইব, তারপরে যে আমি হজ করুম। হ্যাঁ রুমেল, হ্যাঁ। আর তোমার হজে যেতেও হবে না, যদি তোমার মা খুশি হয়ে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করে, আল্লাহ সেটাই কবুল করে নেবে। হুজুর বলছি এ ছাড়া কি কোনো উপায় নাই, মানে মিলাদ টিলাদ দিয়েও কি আমি হজ করতে যাইতে পারবো না? মাপ টাপ চাইলাম আল্লাহর কাছে। সারা জীবনও যদি তুমি আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকো, তবুও এটার ক্ষমা হবে না। এছাড়া আমি আর কিছু জানি না রুমেল, আমি শুধু একটাই জানি, মার পায়ের নিচে জান্নাত। এখন তোমার ভালো মন্দ তুমি দেখবে। তাইলে আর কি আমি আজকে আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, যাচ্ছ যাও, শেষবারের মতো আমার মুখে একটা কথা শুনে যাও, তুমি সারা জীবনও যদি হজ করো, একবার না 1000 যদি তুমি হজ করো, তোমার মায়ের যদি তুমি সেবা না করো, মায়ের খবর না নাও, তোমার একটি হজ কবুল হবে না। কথাটা মনে রেখো, যাও। আল্লাহ আপনার বান্দাকে হেদায়েতের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো না? ভালো না কেন? আপনি হজ যাচ্ছেন, আপনার তখন ভালো থাকার কথা। সব ঠিক আছে, হজে যাচ্ছি সেটাও ঠিক আছে, হজের টাকাও রেডি, তোমার ভাবিও নিয়ত করেছে, আমিও নিয়ত করেছি, কিন্তু দুঃখের কপাল কি জানো? কি হয়েছে? আমি গেছি আমাদের এই যে হাজী সাহেব হুজুর ওনার বাড়িতে, আমার বউ তোমার ভাবি কইলো শোনো আমরা যে হজে যাব, আমরা যে হজে যাচ্ছি হজের নিয়ম কানুন তো আমরা কিছু জানি না। হ্যাঁ সত্যি কথা তো, হজে করতে অনেক নিয়ম কানুন লাগে, নিয়ম কানুন জানা লাগবো। তারপর তাই গেছিলাম ওই হাজী সাহেবের কাছে, মানে হুজুরের কাছে হজের নিয়ম কানুন জানতে। ওমা, হুজুরের কাছে কইলাম আমার নিয়ম কানুন শিখাই দেন, সে কয় হজ নাকি আমার ঘরের মধ্যে। পরে শুনলাম আমার বাপ নেই, আমার মারে সেবা যত্ন করতে হবে, সেবা যত্ন করলেই নাকি আমার হজ হয়ে যাবে, তাছাড়া নাকি আমার হজ হবে না। এটা কোনো কথা কও তো ভাই? এটা তো আসলে, হ্যাঁ আমি ছোট থেকে শুনে আইছি হজ করলে নাকি সৌদি আরব যাইতে হয়, কিন্তু হ্যাঁ যার বাপ মা বাইসে আছে সে যদি বাপ মা সেবা করে তার হজ কবুল হয়, বাপ মা সেবা করলে কবুল হজের সব পাওয়া যায়, আর বাবা মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত। বলা শেষ হয়েছে? হ্যাঁ।
তোমার কাছে না টাকা পাই আমি, হ্যাঁ ওই টাকার কথা ভুইলা গেছো তুমি অনেক দিন, কিন্তু এই যে জ্ঞান দেয়া, মানুষকে জ্ঞান দেওয়া তোমার স্বভাবে আছে, তুমি ভুলো নাই। শোনো, আমার টাকা দিছে আল্লাহ, ঠিক আছে? অতএব জ্ঞানও কিন্তু আমারে দিছে, জ্ঞান না দিলে টাকা দিত না। অতএব তোমার কাছ থেকে আমি জ্ঞান নিব না। আমি হুজুরের কথা শুনে রাগ করতে পারি নাই, শুধুমাত্র উনি এলাকার সম্মানীয় ব্যক্তি, ওনার পিছনে দাঁড়ায় মানুষজন নামাজ পড়ে, নাইলে আজকে ওনারে আমার জ্ঞান দেওয়া বাড়ি করে দিতাম। আব্বা মারে নাকি সম্মান করতে হইব, সেবা করতে হইব, তাইলেই নাকি হজ হয়ে যাব, তাছাড়া নাকি হজ হইব না। তাইলে টাকা ইনকাম করছে মানুষ এমনি এমনি নাকি? হ্যাঁ, টাকা যেহেতু ইনকাম করছি, এবার আমি হজে যাবো, দেখি আমার হজ কেটে ঠেকাই। তো হজে যদি আপনি না যাইয়া আপনার বউরে নিয়ে যাবেন বলছেন, আপনার বউরে না নিয়ে যাইয়া আপনার মারে নিয়ে গেলে হইতো না? বা আপনার মারে যদি হজ করতে পাঠাইতেন? শোনো সূর্য, তোমার কাছে যেই টাকাগুলা পাই, সেই টাকাগুলা ভালোই ভালোই আমারে দিয়া যাবা, ঠিক আছে? সুদে আসলে দিয়া যাবা। আমার হজের টিকিটে ভিসায় টাকা লাগবো, টাকা শর্ট আছে, কথাটা মনে থাকে যেন। আস্তাগফিরুল্লাহ ভাইজান, আপনি হজে যাইবেন, আল্লাহর কাজ করতে যাইবেন, ইবাদতের কাজ করতে যাইবেন, আপনি সুদও খাইবেন? শোনো, টাকাটা যদি ব্যবসায় লাগাইতাম না, আমি লাভ পাইতাম। অতএব তোমারে দিছি, তুমি ওইটা দিয়ে ব্যবসা করছো, এখন নীতি কথা কইতে আইসো না, সুদ বুদ বুঝতে আইসো না, বুঝছো? আমার টাকা ভালোই ভালোই দিয়ে আসবা, লাভ সহ, মনে থাকে জানি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা কোন মাটি দিয়া বানাইছে? সে হজে যাবে বউরে নিয়ে হজ করতে, আবার সুদের টাকাও চায়। সুদারু হজু, কোনটা কম জানি না। বাবু, বাবু কি করতেছো? কাম কাজ করে একটু রেস্ট নিতেছিলাম। বউ শুনছো, আমগালাকে রুমিল ইস্তেক আছে না, ওই যে একটু পয়সাওয়ালা, ওই রুমিল ইস্তেক তার বউরে নিয়ে হজ যাইবো। কি কও, হজে যাইবো? হ্যাঁ। ও মা, যাক, তাইলে তো তাকে মনের আশা পূর্ণ হইতেছে। দূর, কি কও না কও, মনের আশা পূর্ণ হবো কেমনে? হ্যার মা খায় ভিক্ষা কইরা, মাইসের বাদ কাম কইরা, হ্যাঁ যাবো হজে, এর হজ কবুল হবো নাকি? ও মা, হজ কবুল হইব না কিসের জন্য? হজ কবুল হইব, হজে গেলেই হজ কবুল হইব, কিন্তু টাকা পাবো কই? টাকা পয়সা তো অভাব নাই, টাকা পয়সা তো বহুত আছে, কিন্তু মনুষ্যত্বের অভাব। আরে যেই লোকের এত টাকা পয়সা আছে, সেই লোকের মা যদি মাইসের বাদ কাম কইরা খায়, ভিক্ষা কইরা খায়, আর সে হজ করে লাভ হবো কি কও? বউরে নিয়ে হজ যাইবো, এটা কি কত কথা? সি 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 সি, এটা তো ঠিক কাম করতেছে না। হ্যাঁ, এত টাকা পয়সা যার, হ্যার মাই মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা খায়, মানুষের দেই যে আগে মা বাপরে হজে পাঠায়, আর হ্যাঁ দেখতেছে নিজে আগে বউরে নিয়ে হজে যাইবো। মানুষটা ভালো না, হজ জীবনও হইতো না। আরে শোনো, মানুষ যদি ভালো হইতো, আজকা ওই আমগা এলাকায় বড় হাজি সাহেব আছে না, ওই হাজি সাহেবের কাছে গেছিল হজের নিয়ম কারণ জানতে। হাজি সাহেব নাকি সত্যি কথা কইছে, কইছে আগে মায়ের সেবা করো, মায়ের সেবা করলে মায়ের যে দোয়া আইবো সে তাইতে তোমার হজ কবুল, হজের সব পাইবা। সে এই কারণে রাগ কইয়া ফিরে আইছে। আমি যখন সত্যি কথা কইলাম, তো হুজুর তো ঠিকই কইছে, মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস, মায়ের সেবা না করে হজ করে লাভ হইব কি, বেহেস পাইবো নাকি? সে উল্টা আমার উপর রাগা গেল, আরো কইলো, এই তুই আমার কাছে টাকা ধার নিছস না, আমার টাকা ফেরত দিবি, লাভে আসলে দিবি, সুদ খাইবো, সুদ খাইবার হজ যাইবো, শুনছো কথা? শুনো, ওইসব বড় লোক হজ জীবনও হইতো না, আল্লাহর কাছে কবুল হইতো না। এগো কথা শোনার থেকে না শোনা অনেক ভালো। এত দূর থেকে আইছো, খাবা না তুমি? আবার খাওয়ান দাওয়ান পরে হইব না, একটা কাম করলে কেমন হয়? আচ্ছা, এই লোকটার এই টাকা ফেরত দেওনি ভালো, যেমনি হোক কাম করো, তোমার কানে জিনিসটা তো বেশি, আমি লোকের টাকা দিয়ে দিই, আমার টাকা হইলে তোমার বানাই দিব। আমার কানের জিনিস মনে হয় সস্তা। তুমি আগের বার আমার গলার চেইনটা বিক্রি করছো, আমার আব্বাই দিছিল। কই এই টাকা দিছো তুমি? আমার চেইনও বানাইটা না, টাকা দেওয়ার নামে খবর নেই। কানেরটা তোমার আমি দিতে পারবো না। আচ্ছা তাইলে এক কাম করি, বিয়ার সময় যে তোমার মা আমার সালামি হিসেবে আন্ডে দিছিল, ওইটা বেচে টাকা দিয়ে দেই। তোমারটা তোমারই দিছে, তোমারটা যেমন তো তুমি তাই করো, আমারটা আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সেটা তাই করুম না। আচ্ছা একটা কাম করো, ঘরে খাওন বাড়া আছে, তুমি যা একটু খাও, আমি একটু রুমে মাল লগে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, যাও, দেরি করো না, তাড়াতাড়ি আয় পড়ো কিন্তু। আচ্ছা আচ্ছা। খালা। আরে বৌমা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। খালা, এগুলো কি শুনতেছি? এগুলো শোনার পর তোমার পান নিচে মাটি সরে যেতেছে। কেন বৌমা, কি শুনতেছো? কি হয়েছে? শুনলাম আপনার পোলা নাকি মেলা টাকার মালিক, বউরে নিয়ে নাকি ভালোই আছে, কিন্তু খালা আপনি মানুষের বাড়িতে কাম করে খান, চাইয়া চিনতে খান। কেন আপনার পোলা চাইলে কি পারে না আপনারে রাখতে, তার লগে ভালো মন্দ খাওয়াইতে? এ কেমন পোলা? বৌমা, আমার পোলার কথা কইও না, আমার পোলাটা ভালোই আছিল, কিন্তু যেই বাড়িতে বউ আনলাম
আমার পোলারে ফুসলাই ফুসলাই খারাপ বানাই ফেলাইছে। আমি কারো কোনো দোষ দেই না বৌমা, দোষ দেই আমার কপালে। আমার কপাল খারাপ দেখেই তো আজকে মানুষের বাড়ি কাম করে বেড়াই। হ্যাঁ খালা, তুমি কান্না করো না তো, তোমার কান্না দেখলাম অনেক কষ্ট লাগে। কেমন বেয়াদব পোলা, বউ পাওয়ার সাথে সাথে মারে ভুলে গেছে। এই পোলার হজ দিব নইব? শুনলাম হে নাকি হজে যাইবো আর বউরে নিয়ে। মারে হজ না করে আগে বউরে নিয়ে হজ করবো, এই হজ তো জীবন হইব না। মার হক নষ্ট করে হজ করবো, ওই পোলার হজ তো জীবনে 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 আল্লাহ কবুল করবো। বৌমা কি কইলা? আমার পোলা হজে যাইব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার পোলার মনের আশা পূরণ করো। আমি খুব খুশি হয়েছি বৌমা, আমার পোলা হজ করব। ওর অনেক আশা মনের, ওর মনের আশা জানি পূরণ হয়। খালা, যেই পোলা তোমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, তোমার সঙ্গে রাখে না, বউ পাইয়া তোমারে ভুলে গেছে, সেই পোলার জন্য তুমি এখনো দোয়া করতেছো? কেমন মানুষ তুমি, কও তো খালা। বৌমা আমি তো মা, পোলাপান যতই খারাপ হোক মা কোনোদিনও বরদোয়া করে না, সবসময় পোলার ভালো হইছে। আমি মানুষের বাড়ি কাম করি, কষ্ট করি, তাতে কি আমার পোলা জানি কষ্ট না করে। আমি জানি আমার কথা তুমি এখন বুঝবা না, যেদিন মা হইবা সেদিন বুঝবা। খালা, তোমারে দেখলে খালি মার কথা মনে পড়ে। আমার মায়া তো আমারে তোমার মতো করে ভালোবাসে, কিন্তু মার খোঁজ খবর ঠিকঠাক মতো নিতে পারি না, আফসোস লাগে। গরিব মানুষ তো, মারে কইতে কি ব্যবস্থা করে দিন। কিন্তু তোমার পোলার তো সামর্থ্য আছে, তোমার পোলার তো উচিত ছিল তোমার খরচ খরচা বহন করা। তুমি কেন মানুষের বাড়িতে কাম করবা কও? কেমন একটা পোলা, আমি যদি সামনে পাইতাম কোনোদিন চড়াই ওর গালটা লাল করে না দিতাম। না না, ওই কথা কইও না। আমার পোলার গায়ে যদি আঘাত লাগে সেটা আমার কলিজায় লাগবো। আমার পোলা তো ব্যথা পাইব না, আমি বেশি ব্যথা পাবো। আরে খালা থাক, কান্দো না। তোমার পোলা হজে যাইবো, মনসই তো খুশি হয়েছে, যেহেতু খুশি থাকো। তবে হ্যাঁ, তোমার পোলা যদি কোনোদিনও বিপদে পড়ে, ওই পোলারে কোনদিন ধরতে যায় না। ওইরকম পোলা থাকার থেকে না থাকা অনেক ভালো। খালা, তোমার পোলা আবার বাড়িতে রয়েছে, আমার যাইতে তোমার জানানোর জন্য আইছিলাম, যাই না। আচ্ছা আচ্ছা মারে, তুমি যত যাই কও, আমি মা, আমি কোনোদিনও পোলার খারাপ চাই না। আমি খারাপ থাকি, কষ্টে থাকি, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার পোলাটা যেন ভালো থাকে। আল্লাহ, ও হজ করবার যাবার চাইছে, ওর মনের আশা তুমি পূরণ করো। আমি ওর জন্য অনেক অনেক দোয়া করি, অনেক অনেক দোয়া করি। এখনো আসতেছে না, কখন যে আসবো। হেই, তুমি চলে আইছো? এই কি কইল হুজুর? নিয়ম কানুন সবকিছু শুনাইছো? কে কি নিয়ম কইছে? কি হইলো? চুপ করে আছো কেন? আচ্ছা, হুজুর কি তোমারে শিখাই দিছে যে বুবা হয়ে থাকতে? না, বুবা হইতে শেখাই নাই। হুজুর বলেছে আমরা যদি 1000 হজ করি আমাদের দুইজনের হজ হবে না, অতএব টাকা লস করে আমাদের হজ করা দরকার। এটা কেমন কথা হইলো? এটা কেমন কথা কইলো? আমাকে হজ হইব না মানে? আমরা টাকা দিয়ে হজ করবো, আমাকে হজ হইব না কেন? এটা তো আমি মাইনে নিতে পারলাম না। এটা হুজুর কেন কইছে? তোমার মানা না মানায় কিচ্ছু যায় আসে না। তিনি আমাকে এটাও বলেছে এই হজ তোমার ঘরের মধ্যেই আছে, তোমাকে কষ্ট করে কাবা শরীফে যে তোমার হজ করতে হবে না, তুমি আগে তোমার ঘরের মধ্যে যে হজ আছে সেটা পালন করো। বুঝেছো কেন বলেছে? ঘরের মধ্যে হজ, কিছুই তো বুঝলাম না। বুঝবা কি করে? বুঝবা কি করে? তার কারণ এই নষ্টের বুড়া হচ্ছ তুমি। কি করে জিজ্ঞেস করো? নষ্টের গোড়ামি মানে? আমার মা তোমার শাশুড়ি, মানে তোমার মা। তোমাকে আমি পছন্দ করে এই বাড়িতে বউ করে আনলাম, তুমি তার পরের দিন থেকে আমার মাকে বানালে তোমার শত্রু। আমার কানের মধ্যে 24 ঘন্টা তুমি বিষিয়ে তুলেছো তোমার মা ভালো না, খারাপ, কুটনি বুড়ি, ডাইনি। আমার মাকে শাশুড়ি তো দূরের কথা, তুমি কোনোদিন তাকে একবার মা বলে ডাকোনি।
সে চোখের জল ফেলতে ফেলতে এই বাড়ি থেকে দূর হয়ে গেছে, মানুষের বাড়িতে এখন থালা বাসন মেজে চারটে খায়, ভিক্ষা পর্যন্ত করে। আর এই কথা হুজুর আমাকে বলেছে যে নিজের মায়ের পায়ের নিচে নাকি সন্তানদের জান্নাত, সেই জান্নাতরে আগে ঠিক করো, তাইলেই তোমার হজ হবে, তাছাড়া এহকালে তোমার হজ হবে না। হুজুর এইসব কইছে না? হুজুর এইসব কইছে? হুজুরে তো আমার মা কান পড়া দিছে, তাই হুজুর এইসব কথা কইছে। হ, আমার মাত তো খাইয়ে দেয় কোনো কাজ নাই, হুজুরির পিছ পিছ ঘুরে বেড়াইছে। শোনো, হাদিস কালাম বলে একখান কথা আছে, বুঝছো? আজকে আজকে তোমার কারণে তুমিও নিয়ত করছো, আমিও নিয়ত করছি, এই নিয়তের কোনো মানে নাই। এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি দিই না, এই হজ হইব না। ওই পাড়ার সূর্য যে আমার কাছ থেকে সুদ করে টাকা নিতে, সে পর্যন্ত বলছে যে আমি যদি আমার মায়ের সেবা যত্ন না করি, তাইলে এই হজ কোনোদিন তোমার আমার হইব না, হইব না, হইব না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওই হুজুর তোমার খুব ভালো করে ব্রেন ওয়াশ করে দিছে, যাতে কইরা তোমার মারে এই বাড়িতে নিয়ে আসে। তুমিও তো সেটাই চাইতেছ না? তোমার চাওয়া আমি চাওয়াইতাছি, আগে ওই হুজুর রে কতক্ষণ কই আসি। চলো আমার সাথে হুজুরের কাছে। আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। তোমার মতো ঝগড়াকে মহিলারে নিয়ে আমি এখন রাস্তায় রাস্তায় যে দায়িত্ব মান সম্মান ছিল সেটা শেষ করতে পারবো না। এই রুমেন, তুই যদি এখন আমার সাথে না যাস, তাহলে তোরে আগে খুন করবো, তারপরে আমি হুজুরের কাছে যাবো। চল আমার সাথে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে নারী তার বিবাহিত স্বামীকে তুই তুকারি করে কথা বলতে পারে, সেই নারীর দ্বারা সব সম্ভব। সে তার শাশুড়িকে তো মা বলে মানবে না, এটাই স্বাভাবিক। এলাকার মানুষ এখন আমার মুখে থামা ঘষা বাদ আছে, সেটাও ঘষে দেয়। দেখ, তোর মতো মানুষের মুখে ঝামা ঘষাই না। তোর থেকে তো এলাকার মানুষ ভালো আছে, তারা অন্তত আমারে দেখা ভয় পায়। তুই পাস না। এখন কি তুই যাবি, নাকি ঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসতে হবে? যাবো। আল্লাহ, এই হুজুর দাঁড়ান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আমার স্বামীরে কি কইছেন? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা কয়ে তার মাথাটা খাইছেন? নাউজুবিল্লাহ। মা, তুমি এইগুলো কি বলতেছো? আমি কোনো উল্টাপাল্টা কোনো কথাই তোমার স্বামীকে বলিনি। আমি যা সত্য সেটাই আমি শুনিয়েছি। কি সত্যি কইছেন আপনি? কি সত্যি কইছেন? আমরা হজ করলে হজ হইব না, আমার শাশুড়ির আমি বাড়িতে রাখি নাই, তারে বাড়িতে নিতে হইব, নানান ধরনের কথাকে আমার স্বামীর মাথাটা বিগড়ায় দিছেন। এখন আবার কইতেছেন কিছুই কর নাই। না মা, না, তুমি আমাকে ভুল বুঝতেছো। মা শোনো, সে তার সন্তান, তার মা এখনো জীবিত আছে, তাই আমি তাকে এই কথাই বলেছি, বাবাজি তুমি যদি হজ করতে যাও তাহলে আগে তোমার মাকে ফিরিয়ে আনো, মার সেবা করো। মা যদি খুশি হন তাহলে তুমি যদি হজ করো, সেই হজ হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন। এইটুকুই আমি তোমার স্বামীকে বলেছি মা। এটা কেমন কথা? উনি বাড়িতে না এলে আমরা হজ করলে সেটা কবুল হইব না? মাগো, তোমার বিয়ের আগে তুমি ছিলে তোমার বাবার বাড়ি, এখন তোমার বিয়ে হয়েছে, তুমি এসেছো তোমার শ্বশুর বাড়ি। এখন তোমার আপন মা বাবা কিন্তু পর, এখন তোমার আপন হচ্ছে তোমার শাশুড়ি, সেই হচ্ছে তোমার মা। এখন তুমি যদি তোমার শাশুড়িকে সেবা যত্ন না করো মা, তাহলে তো তুমিও জাহান্নামী হবে মা। মাগো, একটা কথা মনে রেখো, একদিন কিন্তু তুমিও মা হবে। সেই সময় যদি তোমার ছেলের সাথে বা তোমার মেয়ের সাথে এরকম ব্যবহার হয় তার শ্বশুর বাড়ি থেকে, তখন তখন তোমার কাছে কেমন লাগবে? আর ধরো তুমি তোমার ছেলেকে বিয়ে করালে, তোমার ছেলের বউ যদি তোমাকে এরকম অত্যাচার করে, বাড়ি থেকে বের করে দেয়, তখন মা তুমি একটু চিন্তা করো তো, তখন তোমার কাছে কেমন লাগবে? ঠিক তেমনি তোমার শাশুড়ি অনেক কান্না করতেছে, অনেক কষ্ট পাইতেছে, আর তোমার শাশুড়ি যদি হাঁক দেয় তাহলে কিন্তু তোমার স্বামী কখনো সুখী হবে না, আর তুমিও সুখী হবে না মা। তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। আরেকটা কথা মা, এই যে তোমার স্বামী হজ করবে, আসলে একজন হজ করবে সেই সময় যখন তার কোনো দিকেই কোনো পাপের ছোঁয়া থাকবে না। যেমন ধরো, ঋণী ব্যক্তি হজ করলে তার হজ হয় না, এবং
কোনো সন্তান যদি তার মা বাবাকে অবহেলা করে, সেবা যত্ন না করে, বা ধরো তোমার ঘরের সাথে তোমার পড়শির খবর না নেয়, মানুষের সাথে ভালোবাসা না থাকে, মানুষকে ঘৃণা করে, অহংকার থাকে, হিংসা থাকে, সেই ব্যক্তি হজ করলে তার হজ হয় না মা। তোমার স্বামী হজ করবে, আমার কাছে আসছিল, সে বলছে হজের কি কি নিয়ম। আমি জাস্ট তোমার স্বামীকে এইগুলোই আমি শিখিয়েছি মা, এর বেশি কিছু না। মাগো, একটা কথা মনে রেখো, সকল সন্তানেরই কিন্তু জান্নাত তার মায়ের পায়ের নিচে। এই কথাটা তো সবার স্মরণ রাখা উচিত। তোমার স্বামী তোমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিছে, বা তোমার শাশুড়ি দুঃখ পেয়ে সে আরেক জায়গায় আছে, তোমার শাশুড়ি কান্না করতেছে, আর এইদিকে যদি তোমার স্বামী হজ করতে যায়, তোমার স্বামীর হজ তো কখনো কবুল হবে না মা। মাগো, এখনো সময় আছে। মনে রেখো, প্রত্যেকটা সন্তানেরই জান্নাত তার মায়ের পায়ের নিচে। হুজুর, আসলে আপনি যেভাবে কইছেন সেভাবে কখনো চিন্তা করেই দেখিনি। আমি হজ করতে চাইতেছি, কত টাকা খরচ করে হজ করব, অথচ আমার ঘরে জান্নাত ছিল। সেই জান্নাতটা আমি পায়ে ঢেলে দিছি, অবহেলা করছি, দিনের পর দিন ধরে আমি কষ্ট দিছি, শেষ পর্যন্ত বাড়ি থেকেও বের করে দিছি। আমি এত পাপ করছি, আর আমি কিনা হজ করতে চাইতেছিলাম। সত্যি তো, সত্যি আমার হজ তো কবুল হইতো না। আমি যদি আমার জান্নাতরে আমার ঘরে না রাখি, আমার হজ করে কি লাভ? ওগো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার না বুঝে অনেক কথা কইছি, কি থেকে কি কইয়া ফেলাইছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ কইরা দাও। হুজুর, আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, আমার শাশুড়ির সাথেও না। তারে আমি নিজের মায়ের মতোই ভালোবাসবো, নিজের মায়ের মতোই আগলে রাখবো, আর সবসময় চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সবকিছুর পরে যদি ওই উপরাল আমার ভাগ্যে রাখে, তাইলে আমি হজ করতে চাই। ইনশাল্লাহ মা, মাশাল্লাহ, তোমার মুখে এইসব কথা শুনে আমি খুব খুশি হয়েছি, এবং আল্লাহ তাআলাও কিন্তু খুশি হয়েছেন মা। মাগো, এখন থেকে তোমার শাশুড়ির সেবা করো, তারপর তোমার শাশুড়িকে খুশি করে যদি তোমার শাশুড়ি হজ করতে যায় ভালো, না গেলে তোমার শাশুড়ির হুকুম নিয়ে তোমরা স্বামী স্ত্রী দুইজন হজ করতে যাও, ইনশাল্লাহ তোমাদের হজ আল্লাহ অবশ্যই কবুল করবেন। হুজুর, আমি আপনারে কথা দিতাছি, আমরা যেরকম হজের নিয়ত করছি না, একলগে হজ করো, আমার মারেও আমাদের সাথে হজ করতে নিয়ে যান। আমিন, আমিন। হুজুর, তো একটা কথা, আপনি কিন্তু হজের নিয়ম কারণ সবকিছু আমাকে শিখাই দিবেন। ইনশাল্লাহ মা, তোমার শাশুড়িকে ফিরিয়ে আনো, তারপর আমি তোমাদের বাড়িতে যে সব বলে দেব, কোনো চিন্তা করো না। তবে মা, ওই যে যা বললে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার সহিত চলাফেরা করবে, দেখবে আল্লাহ খুশি হবে। চলো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ, আপনি ওদের সুখী করেন। ওরা ওরা ভুল বুঝতে পেরেছে, আপনি ওদেরকে হেদায়েত দান করেন। আমিন। মা, 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 কারা মা বইলা ডাকে? ও, আপনারা ভুল কইরা বুঝি এই বাড়িতে চলে আইছেন? আপনাকে বাড়ি কাম করুন লাগবো? কি কি করুন লাগবো আমারে কোন, আমি যাই করে দিয়ে আসুন। আম্মা, এমন করে কইেন না। আমি জানি আমার প্রতি আপনার অনেক অভিমান, রাগ, জয়মা আছে, আর হইবই না কেন। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। আম্মা, আপনি তো জানেন আমি এতিম, বাবার ভালোবাসা পায় বড় হয়েছি। মা কি জিনিস, মায়ের ভালোবাসা কি, মায়ের মর্ম কি, সেটা আমি জানি না।
তাই আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমি যদি এটা বুঝতাম তাহলে বিশ্বাস করেন আপনারা কোনোদিন ওই বাড়ি থেকে বের করে দিতাম না, কোনোদিন আপনার উপর অত্যাচারও করতাম না। আম্মা, আমি তো আপনার মেয়ের মতো, আমার কি মাফ করে দেওয়া যায় না? এই মেয়ের মুখের দিকে তাকাইয়া ওই বাড়িতে কি ফিরে যাওয়া যায় না আম্মা? বৌমা, তুমি ছোট মানুষ, আমি ভুল করছো, আমি কিছুই মনে করি নাই, আমি তোমার মাফ করে দিছি, কিন্তু ওই বাড়িতে আমি আর যাবো না। না মা, মা তুমি এটা কইও না মা। মা, আমরা আসলে আমাদের ভুল বুঝতে পারছি মা। ও মা, তোমার বৌমা না বুঝা একটা ভুল করছে। সন্তানরা তো কত ভুল করে, কত অন্যায় করে। মা বাপ এরাকে অভিমান করে থাকে। মা, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। আমরা টাকার অহংকারে মায়ের মমতা, মায়ের স্নেহ ভুলে গেছিলাম। মনে করছিলাম টাকা থাকলে দুনিয়ার সব সুখ মনে হয় কিনে আনন্দ যায়। আমরা হজে যাওয়ার নিয়ত করছিলাম। যখন হুজুরের কাছে গেলাম, হজে যাওয়ার নিয়ম কানুন শিখতে গেলাম, তখন কইলো হজ তো আমাদের ঘরের মধ্যে। ওমা, ছোটবেলায় বইয়ের পাতায় পড়ছি মায়ের পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত। আসলে ভুলে গেছিলাম মা, টাকার অহংকারে বুঝি নাই মা, তোমার চোখের জল ধরাইছি। ওমা, আমরা দুইজন সত্যি আমাদের ভুল বুঝতে পারছি, নিরুপায় হয়ে তোমার কাছে আইছি। তুমি যদি ক্ষমা না করো তাহলে ইহকাল পরকাল কোনো জায়গায় আমরা সুখী হবো না। আমাদের তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও। হ্যাঁ মা, মাফ করে দেন না। হ্যাঁ, আর আমরা নিয়ত করছি আমাদের সাথে আপনারও হজে নিয়ে যাব, আমরা সবাই একসাথে হজ করবো আম্মা। না বৌমা, তোমরা নিয়ত করছো এটা আমি শুনছি, আমি খুশি হয়েছি, আমি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি আমার পোলার মনের আশা জানি পূর্ণ হয়। আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করে খাই, আমি কেমনে হজে যাবো? মা, হজে কেমনে যাওয়া মানে? তোমার পোলারে মানুষের মতো মানুষ বানাইছো, লেখাপড়া শিখাইছো, এত টাকা পয়সা সব তো তোমার জন্য হয়েছে। তোমার দোয়াতেই আমি এত বড় লোক হয়েছি মা। তুমি তোমার পোলার টাকায় যাইবা? পোলার টাকা কইতেছি কেন? টাকা তো সব তোমার মা। আর না কইরো না, এই মারে আমরা হজে নিয়ে যাবো। মা, মা তুমি না কইরো না। শোনো, আমি আর তোমার বৌমা সিদ্ধান্ত নিছি, আমরা যদি হজ করি তুমিও আমাদের লগে হজ করবা। মা, আজকে থেকে এই বাড়িতে না, তোমার মায়ার বাড়ি তুমি থাকবা। হ্যাঁ আম্মা, এখন থেকে আমরা সবাই একসাথে থাকি, আপনার আর কষ্ট করতে হইব না। চলেন আপনার বাড়িতে ফিরে চলেন। চলো বৌমা।